বাবাকে ফেরত চাই। এই কথাটা অনেকবার বলেছি, কিন্তু আমরা আমাদের বাবাদের ফেরত পাইনি। কেউ হারিয়েছেন সন্তান, কেউ বাবা, কেউ ভাই কিংবা পরিবারের প্রিয়জনকে। তাদের কেউ ফিরে এসেছেন, আর কারো আবার খোঁজ নেই বছরের পর বছর। তারেক রহমানকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন গুম খুন নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা। যে এতদিন পর্যন্ত আমার বাবা সহ আমার সকল চাচিদেরকে আমরা ফেরত না পাবো, ততদিন পর্যন্ত আমাদের জন্য দেশ স্বাধীন হবে না। এমন গুম খুন নির্যাতনের শিকার ৯০০ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। স্বজনহারাদের বুকে জড়িয়ে নিয়ে বহমান বেদনায় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। হাহাকার দেখে চোখ ভিজে আসে তারেক রহমানেরও। এই হাহাকারগুলো আমরা কাউকে বলে বোঝাতে পারি না। আমার স্বামীকে 2013 সালের 28শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম করা হয়, যেখানে খুব বড় করে লেখা ছিল, রাখিব নিরাপদ দেখা ভালো পথ। গেল ১.৫ দশকেরও বেশি সময় ধরে গুম খুনে স্বজন হারানো পরিবারের সদস্যরা দাবি করেন সুষ্ঠু বিচারের। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আমার ভাইয়ের কাছে কিচ্ছু চাই না ভাইয়া, শুধু আমার ভাইয়ের গুমের বিচারটা ভাইয়া আপনি করবেন ভাইয়া। কথা বলেন ভাগ্যের জোরে গুম থেকে বেঁচে ফেরা নিষ্ঠুর নির্যাতনের শিকার নেতারাও। প্রশাসন শুধু আমাকে গুম করেই ক্ষান্ত হয়নি, আমাদের গুম করেও ক্ষান্ত হয়নি, পরিবারের উপর নির্যাতন চালানো হয়েছে। আমরা যারা ফিরে এসেছি আমাদের একটা দায়িত্ব রয়ে গেছে, আপনাদের পাশে থাকা এবং আপনাদের সাহায্য করা। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে যারা ভূমিকা রেখেছে তাদের পাশে বিএনপি থাকবে, এমন প্রতিশ্রুতি দেন দলটির নেতারা। এসবের বিচার চাই। যে ফ্যামিলিগুলো এসেছে, প্রিয় নেতা, আপনি তাদের আশ্বস্ত করবেন ইনশাল্লাহ আমরা যদি কখনো ভালো সময় পাই, আমরা যেন তাদের পুনর্বাসিত করতে পারি। আজকে যতটুকু মুক্তির স্বাদ পেয়েছি 24-এর 5ই আগস্টের পর থেকে, এটা তো আপনাদের সন্তানদের অবদান। নির্বাচন কমিশনকে সমতা নিশ্চিতের আহ্বান জানিয়ে গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপির ভদ্রতাকে দুর্বলতা ভাবার কারণ নেই। নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে, সেটার সুযোগ করছে, আমরা কোনো সুযোগ দেব না। আমরা এত রক্তের বিনিময়ে জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফিরাবো ইনশাআল্লাহ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।